হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব বেসিক এক্সেল ওয়ার্কশিট নিয়ে। ওকে, তো বেসিক এক্সেল ওয়ার্কশিট বলতে আমি কি বোঝাই, যে এক্সেল স্ক্রিনটা আছে, যদি তোমরা এক্সেল প্রথমবার ওপেন করো তাহলে তোমরা সেখানে কি কি দেখবে আর কোন জিনিস কীভাবে ইউজ হয় সেটারই একটা বেসিক ধারণা দেওয়ার আমি একদম চেষ্টা করবো, যারা একদম এক্সেল বিগিনার হও। ঠিক আছে, তো দেখো ফার্স্টে দেখো তুমি যখন এক্সেল ওপেন করবে, এটা হচ্ছে বেসিক্যালি এক্সেল স্ক্রিন। এখানে দেখো ফার্স্টে কতগুলো অপশন থাকবে। এই দেখো, এই যে ফাইল, হোম, ঠিক আছে, ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট। ঠিক আছে, তো এইগুলোকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে এক্সেলের ট্যাব। ঠিক আছে, আগে এইগুলোকে মেনু বলা হতো, বাট এখন এইগুলোকে এক্সেল ট্যাব বলা হয়। ঠিক আছে, দেখো হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট। এবার দেখো ডিফারেন্ট ট্যাবের আন্ডারে দেখো আমি যখনই এই ডিফারেন্ট ট্যাব ক্লিক করবো, তার আন্ডারে দেখো এক একটা মানে অন্যান্য সব অপশনগুলো ওপেন হচ্ছে। তো এই অপশনের যে এই উইন্ডোটাকে বলে, এটাকে বলা হচ্ছে পেজের রিবেন। ওকে, এক্সেলের রিবেন বলে। মানে সাপোজ যদি বলে যে তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাও, তার জন্য তোমাকে ফার্স্টে হোম ট্যাবে আসতে হবে। সাপোজ ধরো তুমি এখন পেজ লেআউটে আছো, তার জন্য তোমাকে হোম ট্যাবে আসতে হবে। দেন দেখো হোম ট্যাবের মধ্যে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং যে রিবেনটা আছে, সেটা হচ্ছে এর মধ্যে আছে। ঠিক আছে, তা এবারে এই রিবনটাকে হাইড করা যায়। দেখো ফার্স্ট অফ অল তুমি যদি এখানে দেখো যে কোনো ট্যাবে তুমি যদি ডাবল ক্লিক করো, তো দেখো এই রিবনটা হাইড হয়ে গেল। সেম সিম্পলি তুমি যদি আবার এখানে যদি ডাবল ক্লিক করো, তো দেখো আবার রিবনটা এখানে চলে এলো। ঠিক আছে, এবার এটার আরেকটা উপায় আছে। দেখো এই একদম লাস্টে যাবে, এই দেখো এই যে একটা অ্যারো আছে, এটাকে দেখো এই যে কোলাপস দ্য রিবন বলে একটা আছে, একটা শর্টকাট ট্রিকও আছে, যেটা হচ্ছে Ctrl+A। ঠিক আছে, তুমি সিম্পলি এটা ক্লিক করবে, তো দেখো রিবনটা তোমার হাইড হয়ে গেল। ঠিক আছে, আবার তুমি যদি করো এখানে ডাবল ট্যাপ, আবার এটা আসবে এখানে। ঠিক আছে, চলে আসবে। তা এইটা গেলে হচ্ছে এক্সেলের কি বলছে, রিবন। ঠিক আছে, এবারে দেখো এবারে আমরা আসি একটু নিচে। দেখো ফার্স্টে আসবে তোমার এটা হচ্ছে তোমার নেম বক্স। এবার নেম বক্সটা কি, দেখো আমি এখানে যেই সেলেই যাবো, দেখো মানে এইগুলো হচ্ছে একটা সেল। তো সাপোজ দেখো আমি এখন এক্সেলের এই পজিশনটা আছি, তো এই সেলটার নাম হচ্ছে H5। ঠিক আছে, তো এটাকে এরকম করে নেম বক্স বলে। এবার এইটা হচ্ছে নেম রেঞ্জের জন্য বেশি ইউজ হয়। এবার নেম রেঞ্জ কি জিনিস আমরা অন্য একদিন বুঝিয়ে দেবো। বেসিক্যালি এটাকে হচ্ছে নেম বক্স বলে। ঠিক আছে, দেন দেখো নেম বক্সের সাইডে এটা আসছে তোমার হচ্ছে ফর্মুলা বার। সাপোজ আমি এক্সেলে কোনো ফাংশন বা ফর্মুলা টাইপ করবো, সেই ফাংশনটা এখানে লাইক শো করবে। এবার ধরে রাখো ফাংশনটা অনেক যদি বড় হয়, তাহলে সিম্পলি দেখো তুমি যদি এখানে যে অ্যারোটা আছে এটাকে ক্লিক করবে, তো ফাংশনটা বড় হয়ে যাবে, মানে এই বক্সটা বড় হয়ে যাবে। আর এই ওরকম করে না করতে চাইলে দেখো এই নিচে আসবে একটা এরকম অ্যারো আসবে, এই কার্সারটাকে তুমি যদি আপ ডাউন করো, তাহলে ওই ফর্মুলা বারটা আপ ডাউন হয়। দেখো, ঠিক আছে, ফর্মুলা বারটা আপ ডাউন হয়। ওকে, তারপরে দেখো বেসিক্যালি এবারে আমরা কি দেখবো, হচ্ছে স্ক্রোল বার। এই দেখো, তো এক্সেল এই যে এই সাইডে একটা স্ক্রোল বার থাকে, দেখো এখানে একটা স্ক্রোল বার থাকে। দেখো, তো যদি এক্সেল ফাইলটা অনেক বেশি লম্বা হয়, তো তোমার হচ্ছে এই স্ক্রোল বারটা আপ ডাউন করে তুমি পেজটাকে আপ ডাউন করতে পারো। আর এটা তোমার হচ্ছে মাউস দিয়েও আপ ডাউন করা যায়। দেখো দেখেছো, সিম্পলি মাউস দিয়ে আপ ডাউন হয়। তারপরে দেখো তারপরে দেখো আমরা যদি মেন এক্সেল শিটটা আসে, এইটা হচ্ছে আমাদের এক্সেলের মেন শিট। ঠিক আছে, তো দেখো আমি যখনই এইগুলোতে ক্লিক করবো, এগুলো হচ্ছে এক একটা সেল। ওকে, সাপোজ ধরো আমি এখন এই জায়গাটা ক্লিক করলাম, এইটা হচ্ছে একটা সেল, আর এই সেলটার নাম হচ্ছে, আমি বলেছিলাম যে এটা নেম বক্স, এই সেলটার নেম হচ্ছে তোমার দেখো B14। ঠিক আছে, এইটা হলো তোমার সেল। আর দেখো তুমি যদি এক্সেলে দেখবে, দেখো এই উপরে ABCD করে সব লেখাগুলো আছে, এইগুলো হচ্ছে কলাম হেডার। মানে এক্সেলের এই যে ABCD, দেখো আমি যাচ্ছি যখন একটা করে গ্রিন কালার হচ্ছে, এইগুলো হচ্ছে তোমার কলাম হেডার। ঠিক আছে, এটাকে বলে তোমার কলাম এক্সেলের। ঠিক আছে, এবার দেখো আমি যদি কোনো কলাম পুরো সিলেক্ট করতে চাই, সিম্পলি আমি যে কোনো একটার উপরে যাবো, দেখো তোমার অ্যারো সাইনটা আসবে, তুমি ক্লিক করো, দেখো তো পুরো কলামটা একসাথে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, সেম দেখো আমি যখন লেফট সাইডে আসবো, আমি এটাকে একটু বড় করতে পারি। তো দেখো এইখানে যখন আমরা লেফট সাইডে আসবো, দেখো এখানে এরকম অ্যারো আসছে 1 2 3 4, এইগুলো হচ্ছে এক্সেলের রো হেডার, এগুলো হচ্ছে তোমার কলাম হেডার, এগুলো হচ্ছে রো হেডার। তো দেখো আমি যখনই কোনো একটা রো হেডারে ক্লিক করবো, এই পুরো এন্টায়ার রোটা আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা রোতে গিয়ে আমি যদি ক্লিক করি, সেই এন্টায়ার রোটা আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তা এটা হলো কি এক্সেলের। আর হ্যাঁ, তুমি একসাথে মাল্টিপল কলাম অ্যান্ড মাল্টিপল রো তুমি সিলেক্ট করতে পারো। দেখো সাপোজ আমি আমি যদি মাল্টিপল সিলেক্ট করি, এটা কিন্তু মাল্টিপল সিলেক্ট হবে। দেখো আমি যদি আবার এটাকে মাল্টিপল সিলেক্ট করি, আবার কিন্তু এগুলো মাল্টিপল সিলেক্ট হবে। ঠিক আছে, এবার দেখো আমরা যখন এই ওয়ার্কবুকের নিচে আসবো, তখন দেখো এখানে শিট বলে একটা অপশন আছে। তো এখানে সাপোজ দেখো তোমার এখানে মাল্টিপল শিট আছে। ঠিক আছে, এখানে শুধুমাত্র একটা আছে। আমি দেখো এখানে এই যে রুমটা দেখো মাল্টিপল শিট আমি যত ক্রিয়েট করতে পারি। দেখো 6 7 8 9 10। ওকে, দেখো এখানে আমরা মাল্টিপল শিট এর উপরে আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, তো চলো আমরা আবার শিট 1-এ যাই। দেখো আমরা আবার গেলাম শিট 1-এ। ঠিক আছে, এবার দেখো শিট 1-কে আমি এখান থেকে রিনেম করতে পারি। এখানে শিটের অনেকগুলো অপশন আছে। আপাতত আমি তোমাদেরকে রিনেমের অপশনটা ক্রিয়েট করে দেখাই। সাপোজ ধরে দেখো আমি এই শিটটার নাম দিতে চাই এক্সেল বেসিক্স। ওকে, তো দেখো আমি এর উপরে নেম এখানে এন্টার করতে পারি। ঠিক আছে, তো এর উপর প্রতিটা শিটে তোমার যদি ডিফারেন্ট কোনো থাকে কোনো ডেটা, তাহলে তুমি প্রতিটা শিটকে আলাদা করে নেম দিয়ে দিতে পারো। ঠিক আছে,
এবার এই দেখো এই এক্সেল শিটের যে লেফট সাইডে দেখো একটা এখানে অ্যারো সাইন আছে। তো এটাই যখন তুমি রাইট ক্লিক করবে, দেখো তুমি এখানে যতগুলো শিট ওপেন করেছো বা তোমার যতগুলো শিট একটা এক্সেল ওয়ার্কবুকে আছে সেগুলো তোমার ওপেন হয়ে যাবে। এবার ধরো দেখো তুমি একেবারে 18-এ যেতে যাও, শিট নাম্বার 18। তো সিম্পলি এখানে তুমি ডাবল ক্লিক করবে, তো দেখো তুমি ডাইরেক্টলি এখন শিট 18-এ চলে আসবে। ঠিক আছে, দেখো শিট 18 আমার সিলেক্ট আছে, শিট 18-এ তুমি চলে আসবে। আবার তুমি এটা রাইট ক্লিক করবে, আমি যে এতে যাই ফার্স্টে, তো তুমি এটা ক্লিক করে ওকে করতে পারো, বা ওটাই তুমি যদি ডাবল ক্লিক করো তাও তুমি ওই বারে তুমি চলে আসবে। ঠিক আছে, এরপরে দেখো এর নিচে দেখো কতগুলো অপশন আছে। এটা হচ্ছে তোমার ম্যাক্রোর জন্য। তো ম্যাক্রো আপাতত আমি এখন এক্সপ্লেন করছি না, সেটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাকে এক্সপ্লেন করে দেবো। খালি যে দেখো যখন কোনো ম্যাক্রো রেকর্ড হয় তখন এই বাটনটা ব্লিঙ্ক করে। ঠিক আছে, আমাদেরকে বোঝানোর জন্য যে না ম্যাক্রোটা মানে কি বলবো, মানে ম্যাক্রোটা রেকর্ড হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো এখানে একটা অ্যাক্সেসিবিলিটি উইন্ডো আছে। এটা আমাদের খুব একটা বেশি দরকার পড়ে না, বাট এটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি উইন্ডো। ওকে, এরপরে দেখো আমাদের এই যে এই তিনটে আছে, এগুলো তোমার দেখো এইটা হচ্ছে তোমার নর্মাল মোড আছে পেজ, এটা হচ্ছে তোমার পেজ ব্রেক করে। ঠিক আছে, দেন দেখো পেজ লেআউটে আমি যাবো, দেখো এই ভিউটা আমার এরকম হয়ে গেল। ঠিক আছে, দেন আবার দেখো এখানে আমি যে দেখো তাহলে এখানে একটা পেজ ব্রেক ভিউ দেখাবে। ঠিক আছে, এটাও আমার খুব বেশি ইউজ করি না, বাট যাদের কাজে লাগে তাদের অনেক বেশি লাগে কাজে। তো এটা আমরা পরে একদিন আলোচনা করবো। এরপরে দেখো এখানে যে একটা স্ক্রোল বার আছে, এইটা দেখো তোমার হচ্ছে জুম স্ক্রোল বার। দেখো আমি যত এটাকে এদিকে নিয়ে যাবো শীত তত বেশি জুম হয়ে যাবে। আবার আমি যদি মাইনাস করি তাহলে দেখো তুমি এখানে প্লাস মাইনাস করতে পারো, প্লাস তুমি এই মানে এইটাই ক্লিক করো, তুমি করতে পারো। দেখো আমি যত ছোটো করবো তত ছোটো হবে। বাট দেখো এই এক্সেল ওয়ার্কবুক মানে জুম ইন জুম আউট করার জন্য কিন্তু এই এক্সেল রিবেন বা ট্যাব কিন্তু মানে লাইক জুম ইন জুম আউট হয় না। ওকে, এরপরে দেখো এর ওপরে একটা স্ক্রোল বার আছে। সাপোজ তোমার কোনো ডেটা আছে যেটাই ইউর ওই দিকে আছে। ঠিক আছে, তো সেটা আনার জন্য দেখো আমরা এই স্ক্রোল বারটাকে আপ ডাউন করি। ঠিক আছে, কলামগুলোকে আপ ডাউন করার জন্য, আর এটা হচ্ছে তোমার রোগুলোকে আপ ডাউন করার জন্য। ঠিক আছে, এরপরে দেখো আমরা যখন উপর উঠবো এখানে একটা শেয়ার অপশন আছে। তো শেয়ার অপশনে গিয়ে সাপোজ তুমি এই এক্সেল শিটটা কারোর সাথে শেয়ার করতে চাও, তখন এই অপশনটা কাজে দেয়। ঠিক আছে, তারপর দেখো আমাদের এখানে ক্রস আছে, দেন মিনিমাইজ ম্যাক্সিমাইজ। ঠিক আছে, আর এইটা হচ্ছে এক্সেলে কি লাইক মানে এই দেখো অটো হাইড রিবন শো ট্যাব, তো এই অপশনগুলো এখানে সিম্পলি শো করে। আর এইটা হচ্ছে এক্সেলের যদি কোনো নতুন ফিচার আসে এটা ক্লিক করে তোমরা দেখতে পারো। ঠিক আছে, আর এইটা হচ্ছে যার এক্সেল ওয়ার্ক আসছে তার এখানে নেম দেওয়া বেসিক্যালি থাকবে। ঠিক আছে, দেখো এখানে আমার নাম আসছে, আর আমার এমপ্লয় আইডি আছে। ঠিক আছে, তাহলে guys, এটাই বেসিক্যালি হচ্ছে এক্সেল স্ক্রিন। আশা করি বোঝাতে পেরেছি। আশা করি আমি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি এক্সেল স্ক্রিনটা কেমন দেখতে হয়। আচ্ছা, আর আমি তোমাদেরকে আরও একটা জিনিস বলি। দেখো এই ফাইল ট্যাবে আমরা এক্সেল ওয়ার্কবুক লাইক সেভ কীভাবে করতে হয়। সাপোজ তোমার এক্সেলে কাজ হয়ে গেল, তুমি সিম্পলি ফাইলে যাবে। দেখো তো এখানে তোমাকে ডিফারেন্ট অপশন দেবে। ঠিক আছে, দেখো এর মধ্যে সেভ অ্যাজ আছে। তো সেভ অ্যাজে তুমি ক্লিক করবে, তো দেখো তোমাকে অপশন দেবে যে তুমি কোন জায়গায় সেভ করতে চাও। তো সাপোজ ধরো আমি ডেস্কটপে সেভ করতে চাই, সিম্পলি তুমি ডেস্কটপে ক্লিক করবে। এখানে একটা যে তোমার ওয়ান ড্রাইভের সাথে কানেক্ট আছে, ওর জন্য একটা স্ক্রোল বারটা ওপেন হবে। এবার দেখো আমি যদি এখানে যাই ডেস্কটপে, এখানে দেখো আমাকে সাপোজ আমি শিটের একটা নাম দিই, এখানে এক্সেল বেসিক্স, এখানে তোমরা শিটের নাম দিয়ে দিতে পারো। দেন দেখো এখানে এক্সেল সেভ করার অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এখানে দেখো যদি তুমি পিডিএফে সেভ করতে চাও সেই অপশনও আছে এখানে। তো আমরা এখন আপাতত এক্সেল ওয়ার্কবুক বলে এটাকে সেভ করবো। আমি এখন সেভ করবো না, কারণ আমার কাছে অলরেডি এটা সেভ করাই আছে। বেসিক্যালি এটাই হলো কি এক্সেল বেসিক স্ক্রিন। ঠিক আছে, স্ক্রিনে কি থাকে না থাকে, অবশ্যই এর মধ্যে আরও অনেক কিছু আছে। বাট আশা করি আমি তোমাদেরকে বলি যারা যারা একদম লাইক এক্সেল ফার্স্ট টাইম ওপেন করবে তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি বেনিফিশিয়াল হবে আমি আশা করি। তাহলে গাইস আজকের জন্য এইটুকু থাক। আমি এই পার্টটা আরও কন্টিনিউ করবো। তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই শিক্ষা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।